যুবকরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা তুলে দিব না। সবগুলো হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগরের হাতে ইনশাআল্লাহ আমরা কনভার্ট করব, পরিণত করব। সেদিন কাজগুলা সবার ন্যায্য পাওনাগুলো হাতে দিয়ে বলবো, এগিয়ে যাও, এ দেশ তোমাদের, উড়োজাহাজের ককপিটে বসো, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। সেই গতিতেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সেই যুবক, সেই সাহস, সেই উদ্যম, সেই শক্তি আমি আজকে কুড়িগ্রামের এই মাঠে দেখতে পাচ্ছি। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম জেলার দুঃখ, তিনটি নদী বর্ষা আসলেই মানুষের বুক কাঁপতে শুরু করে। কার ঠিকানাটা চিরতরে বিলীন হয়ে যাবে। আমাদের নদীগুলাকে হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে, মরুভূমি বানানো হয়েছে। সবগুলো চোর। 54 বছরে নদী শাসনে, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এরপরের যেটা এরকম বঞ্চিত, ওখানে যাব। তারপরে বঞ্চিতদের আর কোনো মিছিল করার প্রয়োজন হবে না। যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে, এ রাষ্ট্রের তারা মালিক নয়, এই রাষ্ট্রের তারা চকিদার। চকিদারকে চকিদারের দায়িত্ব পালন করতে হবে। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি ইনশাআল্লাহ, এই উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না ইনশাআল্লাহ। যখন কৃষি বিপ্লব এখানে হবে, তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদেরকে শুধু কৃষক বানায় রাখবেন না, আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহর দরবারে দোয়াও করি যে এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। সত্যিকারের শিক্ষাটা প্রত্যেকটি আদম সন্তানকে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না, ওই দিন শেষ। এই গরিবের ছেলের ভিতর থেকেই বের হয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব ইনশাআল্লাহ। ওই মেধাগুলোকে বিকশিত করা হবে রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করেন, যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন বাস্তবায়ন করার তৌফিক এবং আল্লাহ তাআলার সাহায্য আমাদেরকে দিয়ে আমাদেরকে কবুল করেন।